আজকে আমরা পড়ব বুলিয়ান অ্যালজেব্রা। তো আমাদের বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আছে বুলিয়ান পূরক, বুলিয়ান গুণ আর বুলিয়ান যোগ। তো পূরকটা কি? পূরক বা বার বা প্রাইম, এই তিনটা শব্দ, পূরক, বার, প্রাইম, এই তিনটা শব্দ একই। তো আমাদের পূরকের ক্ষেত্রে কি হয়, আমাদের যদি কোনো ইনপুটে লজিক গেটের ক্ষেত্রে, আমাদের পূরকের ক্ষেত্রে কি হয়, যদি কোনো ইনপুটে 0 দেওয়া হয় তাহলে এটা বের হয় 1 হয়ে, আর আমাদের যদি 1 দেওয়া হয় তাহলে বের হয় 0 হয়ে। আমাদের এটা হচ্ছে একদম বেসিক। আমরা যদি 0 এর উপরে বার দেই, মানে এটা হচ্ছে পূরক, তাহলে আমাদের বের হবে 1 হয়ে, আর 1 এর উপরে যদি বার দেই তাহলে আমাদের এটা হবে 0 হয়ে। তো এই ক্ষেত্রে এ হচ্ছে একটা সংখ্যা, মানে 0 বা 1, এ হচ্ছে 0 বা 1 যে কোনো একটা। তো আমরা এ যদি এই সাইডে দেই, এর মান যদি থাকে 0, যদি আমরা এইখান দিয়ে দেই, পূরক করি, তো 0 বার মানে 1, আর এর মান যদি 1 থাকে, যদি 1 হয় তাহলে আমাদের কি হবে 1 এর বার, তার মানে কি 0। আমরা এটা বুঝছি পূরক। পূরক হচ্ছে যদি আমরা 0 দিই তাহলে 1 হয়ে যাবে, আর যদি 1 দিই তাহলে আমরা 0 হয়ে যাবে, এটাই। এখন আসি বুলিয়ান গুণ। আমরা দেখছি যে শূন্যর সাথে যাই গুণ হয় তাই কি হয়, শূন্য হয়। শূন্যর সাথে যদি আমরা 10 গুণ করি তাইলে শূন্য, শূন্যর সাথে যদি আমরা 1 কোটি গুণ করি তাইলে শূন্য। তার মানে শূন্যর সাথে আমরা যাই গুণ করি, গুণের ক্ষেত্রে শূন্যর সাথে যাই গুণ করি তার মানে কি শূন্যই হবে। এই ক্ষেত্রেও সেমই, এখানে 0 into 0 মানে কি 0, 0 into 1 মানে কি 0, 1 into 0 মানে কি 0, কিন্তু 1 into 1 তার মানে কি 1। এখন এটা কিভাবে হলো, ধরো আমাদের এখানে দেওয়া আছে এর মান দেওয়া আছে কি 0 অথবা 1। যেহেতু আমরা বাইনারির ক্ষেত্রে বুলিয়ানের ক্ষেত্রে লজিক চিন্তা করি ট্রু অথবা ফলস, ঠিক আছে। আমাদের 0 হচ্ছে ফলস আর 1 হচ্ছে ট্রু, ঠিক আছে। আমরা ট্রু ফলস এর ক্ষেত্রে 0 1 ব্যবহার করি। তো এই জন্য আমাদের যদি আমাদের 0 হয় তাইলে এক মান আসবে, 1 হলে আরেক মান আসবে। তো এই ক্ষেত্রে আমরা এই সূত্রগুলোর জন্য দেখি আমাদের এখানে কি আছে, 0, এখানে কি আছে এর মান 0 অথবা 1, এটা একটু ভুল হয়েছে। এখন দেখো এর মান যদি 0 হয় তাইলেও 0, এর মান যদি 1 হয় তাইলেও 0, কারণ গুণের ক্ষেত্রে আমার যাই থাকবে 0 এর সাথে যাই থাকবে সব 0। আর এইখানে দেখো এর মান কি আছে 1 আছে, তার মানে কি 1 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে আমাদের 1 হয়। এইখানে আমরা ধরো আচ্ছা এটা পরে আসতেছি, সমস্যা নেই। এখন বুলিয়ান যোগটা কি? বুলিয়ান যোগটা হচ্ছে, দেখো এখন আমরা কি দেখছি 0 এর সাথে যাই গুণ হয় তাই 0 হয়ে যায়, কিন্তু যোগের ক্ষেত্রে তো আমরা এমন না। যোগের ক্ষেত্রে তো আমাদের ওই সেম মেথড, 0 এর সাথে 1 যোগ করলে 1ই হবে, 0 এর সাথে যাই যোগ করি তাই হয়, তাই তো। এখানেও সেমই, এখানেও বলেছি 0 plus a 0 plus 1। এখন দেখো তাইলে এটার ক্ষেত্রে কি হয়েছে, আমরা a কে যাই দেই, যদি আমরা 0 দেই, শুধুমাত্র 0 এর ক্ষেত্রে 0 plus 0 তো মানে কি 0ই হবে, এটার সাথে কিছু যোগ নাই, তার মানে কি 0 plus 0 মানে 0। কিন্তু 0 এর সাথে অন্য যাই আছে 1, 1 থাকলে কি হয় 1, এই যে এর ক্ষেত্রে সেম হইছে। আর 1 এর সাথে তুমি এটা যদি এর মান যদি ধরো এই ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এর মান যদি আমরা ধরি 0 অথবা 1 যদি ধরি তাহলে কি হয় 0 1
প্লাস একটা ক্ষেত্রে আমাদের কি দুইটা ট্রু আর ফলস, এটা কি আমরা ফলস ধরতেছি, তাহলে আমরা ফলস দিই কি হয় 1ই হয় এটার ক্ষেত্রে। আর যদি আমরা 1 দেই প্লাস এটা যদি আমরা ট্রুই দেই তার মানে কি 1 + 1 = 1ই হইতেছে। তার মানে আমাদের যোগের ক্ষেত্রে শুধুমাত্র 0 এর সাথে যদি 0 হয় তাহলে আমাদের 0 হইতেছে, আর যদি এছাড়া সব ক্ষেত্রে আমাদের যোগের ক্ষেত্রে যাই যোগ থাকবে আমাদের ওইটাই হবে। থ্যাংক ইউ।